আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ একটি শাখা মহাপ্রভু টিচিং সেন্টার বাঁকুড়ার পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা এখন কিছুক্ষণ হরিকথা আলোচনা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটু মঙ্গলাচরণ করছি, তারপরে একটা গল্প দিয়ে শুরু করব, মানে আপনারা কে কেমন শুনছেন সেটা দেখার জন্য। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুর্মিলিतं তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मां ददाति स्वपदान्ति। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुमष्टमश्च श्रीरूपं सगृजातं सगण रघुनाथान्वितं तं सजनं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले प्रभुपादाय अनुगामि श्रीसुभक्ष्यामिने सदा दैनश्री सुभगाय सर्वजीवकृताब्दये गुरुशिक्षा सदाचार पालकाय नमस्ते। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो बिंदाय तुलसी देवाय प्रियाय केशवस्य विष्णुभक्ति पदे देवी सत्यवत्तये नमो नमः। मुखं करोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमं वन्दे परमानंद माधवं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। আপনারা সকলে যারা আছেন, মানে এখন 7:30 বাজে, অন্তত 1 ঘন্টা আপনারা একটা ধৈর্য ধরে শুনবেন। একজন মেলাতে গেছে, তো মেলাতে পুতুল বিক্রি হচ্ছে। 3টি পুতুল আছে, 3টা পুতুলের দাম আলাদা আলাদা। প্রথম পুতুলের দেখতে একই রকম পুতুলটা, কিন্তু তো গেছে, তো বলছে এইটা এত দাম কেন, এইটা এত কম কেন, পুতুলটা তো একই। বলছে না, পুতুলটা একই হলে দাম আলাদা আলাদা। তেমনি আমরা এই যে ভক্ত যারা এসছি, আমরা সবাই আলাদা আলাদা। কীরকম শুনুন গল্পটা। প্রথম পুতুল কিনেছে, সেটার দাম 25 টাকা, পুতুলটার দাম 25 টাকা। তো সেই পুতুলটার কি দুটো কাঁধেই বন্ধ আছে, ছেঁদা নাই, মানে তারা হচ্ছে প্রথম শ্রোতা, মানে বসে আছে এখানে, কিন্তু দুটো কানই তাদের বন্ধ, শুনে নেয়, মন অন্যত্র। এটা হচ্ছে 25 টাকার পুতুল। তারপরে হচ্ছে 50 টাকার পুতুল। এটা কি একটা কান ছেঁদা আছে, একটা কান বন্ধ আছে, তারা শুনছে, একটা কানে শুনছে, কিন্তু আর বেরোচ্ছেও না, নিচের দিকেও ছেঁদা নেই, বাইরে হয়ে গেল, মানে ততই বোঝো। এটা 50 টাকার পুতুল। তারপরে হচ্ছে 75 টাকার পুতুল। সেটা কীরকম, দুদিকে ছেঁদা আছে, এখানে ওইখানে। কথা শুনলো এই কান দিয়ে বেরিয়ে গেল, মানে বললো সঙ্গে সঙ্গে, এধারে শুনলে এধারে বেরিয়ে গেল। আর যদি একটু দেরি হয়ে যায় আর বলতে পারে না, এমনি হয়তো বলছে যে কী সুন্দর প্রবচন হলো মহারাজ, প্রভুরা লেকচার দিচ্ছিল, বলছে কী বললো, ওই দারুণ দারুণ। বলছে আরে কী বললো সেটা বলো তো। বলছে এত সুন্দর কখনো জীবনে শুনিনি। বলছে দুধ তেরি কী বললো সেটা বলুন। সেটা তো মনে নেই। তো এই 75 টাকার পুতুল। আর 100 টাকার পুতুল কীরকম, এই কান্দে ছেঁদা, ভিতরে ছেঁদা, এধারে ছেঁদা। সে শুনল, ভিতরে গেল, সে সেটা মনন করলো, ধ্যানন করলো, কথাটা চিন্তা করলো, তারপরে এই কানে বেরিয়ে সে আরও 5 জনকে বলে ভক্ত তৈরি করে। তো আপনারা এখন প্রমাণ দিবেন, আপনারা 25, 50, 75 না 100 টাকার পুতুল। এই কারণেই গল্পটা বললাম। তো আমি চাইছি আপনারা সবাই অন্তত 100 টাকার পুতুল হন কিছুক্ষণের জন্যে। তো আজকে আমাদের জানেন বাবুর পৈতা হয়েছে ব্রাহ্মণ দীক্ষা। তো ব্রাহ্মণ দীক্ষা, ব্রাহ্মণ মানে কি, ব্রাহ্মণের 9টা গুণ থাকা দরকার, মিনিমাম 9টা গুণ। এটা আমি বলছি না, ভগবান গীতাতে বলেছে। 18 অধ্যায় 42 নম্বর শ্লোকে ভগবান বলেছেন ব্রাহ্মণের কী কী গুণ। সমদম তপসৌচং খান্তিম আর্যমেব চ জ্ঞান বিজ্ঞানং
জ্ঞানং বিজ্ঞানং ব্রহ্মকর্ম স্বভাবজ। অর্থাৎ বামুনের স্বভাব হচ্ছে এই 9টা গুণ। তো এই 9টা গুণ যদি আপনারা করতে পারেন, সে হচ্ছে কিন্তু আসল ব্রাহ্মণ। এবং 9টা গুণ আপনারা যদি করতে চান, যিনি যার পৈতা এলো তার মা বাবাকে তাকে শিক্ষা দিতে হবে, তার মা বাবার দায়িত্ব, কারণ সে ছোটো ছেলে, তার মা বাবার দায়িত্ব। তো এই 9টার যে গুণ, তার মধ্যে 4টা গুণ প্রভুপাদকে ফলো করলে 4টা গুণ অটোমেটিক চলে আসবে। যে 4টা গুণ ইস্কনের যে নিয়ম প্রভুপাদ করেছেন সবাইকার জন্যে, তপ, তপ মানে তপস্যা, সমদম বলেছি, সমদম তপস চৌচম। তো তপস্যা মানে কি, ভোরবেলায় মঙ্গল আরতি করা, মানে শীতকালেও দেখুন যারা ভক্ত তার ভোরে 4:30টায় ঠিক মঙ্গল আরতি করছে, 4টায় উঠে স্নান করছে, 4:30টায়। তপ একটা গুণ হয়ে গেল। শৌচ মানে শুদ্ধতা, শুধু দেহের শুদ্ধতা নয় যে আমি স্নান করলাম সাবান দিয়ে, শুদ্ধ না, দেহ এবং মন দুটোই শুদ্ধতা। এই শৌচকে প্রভুপাদ কী করলেন, অবৈধ সঙ্গ। আপনি যদি অবৈধ সঙ্গ করেন, অটোমেটিক আপনার শৌচ থাকলে কোথায়? অবৈধ সঙ্গ, স্ত্রী পুরুষের সাথে নয়, পুরুষ স্ত্রীর সাথে নয়, মানে অবৈধ। তো এটা হচ্ছে শৌচ, আপনি পেয়ে গেলেন। তারপরে দয়াটা কীভাবে আসছে, যে জীবে দয়া, আমরা অনেকে বলি জীবে দয়া। আবার এটা অনেকে বলে জীবে প্রেম করে যে এইজন সে বিচে ঈশ্বর। তার আগের লাইনটা কিন্তু তারা জানে না বেশিরভাগই। আপনারা অনেকে হয়তো জানেন আগের লাইনটা কী বলেছিল। আগের লাইনটা কী বলছে, মানে জীব বলে শুধু মানুষকে বোঝায় নাই, সমস্ত জীবকে বোঝাচ্ছে। তাহলে মানুষ বলতো, জীবে বলেছে। আগের লাইনে কি বলছে, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। ব্রহ্ম হতে কীট পরমাণু, ব্রহ্মার থেকে শুরু করে একটা কীট, একটা পিপিলা, একটা কি বলে চিংড়ি মাছ, সবার মধ্যে সেই ভগবান। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। তারপরে বলছে জীবে প্রেম করে যেইজন সেইজন শিবে ঈশ্বর। কিন্তু আমরা এত চালাক, দ্বিতীয় লাইনটা লিখে দিচ্ছি আর প্রথমটা লিখছি না। তো এইটা করতে হলে প্রভুপাদ কী করেছেন, যে দয়া, তুমি শাক সবজি ফলমূল ইত্যাদি খাও, যেটা গীতা তো বলেছে। তাহলে 3টা হয়ে গেল। আরটা হচ্ছে নেশা। আপনি যখনই নেশা করবেন তখন আপনি নিজেকে ঠিক থাকতে পারবেন না, যে কোনো বিড়ি পান সিগারেট ইত্যাদি ইত্যাদি নেশা বর্জন। 3। তো আরেকটা হচ্ছে যে সময়ের অপচয়, খেলাধুলা এভরিথিং, মানে যেটা সময় ওয়েস্টেজ, কোনো কাজ নাই, ফালতু সময় নষ্ট। মানে আমাদের রোজ যে চিন্তা করি, বলছে আমাদের প্রতিদিন 600 চিন্তার উদ্রেক হয়, তার মধ্যে 595টা ফালতু, মানে সেটা কোনো কার্যকরী নয়, মানে চিন্তা করে আবার সেটা চলে যায়। তো আমাদেরকে যেটা কার্যকর সেই চিন্তা করতে হবে। তাই প্রভুপাদ আমাদের বলেছে যে এই 4টি নিয়ম যদি আপনি পালন করেন, তাহলে যে ব্রাহ্মণের যে 9টা গুণের 4টা গুণ আপনি পেয়ে গেলেন এখানে। তো আমি অনুরোধ করব, ব্রাহ্মণ আমার কি নাম ছেলেটা, হ্যাঁ হরিণ, তো আমি ওর শুভকামনা করছি যাতে ওর, তবে সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু ওর মা বাবার, ওকে 9টা গুণ অর্জন করার জন্যে। মানে পৈতা হয়ে গেল তা নয়, কিন্তু 9টা গুণ ব্রহ্মকর্ম স্বভাবজ। কারণ এটা আমি বলছি না, গীতায় ভগবান বলেছে। আর আপনারা যদি সন্দেহ হয়, 18 নম্বর অধ্যায়ের 42 নম্বর শ্লোক আপনারা দেখতে পারেন। সমদম তপস্যৌচং খান্তি মার্জমে বচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজ। অর্থাৎ সম মানে অন্তর ইন্দ্রিয়, বাইরের নয়, ভিতরের ইন্দ্রিয়কে সংযম, সম। আমি এটা বুঝছি যে এটা খারাপ, মনে ইন্ডিকেট করছে, কিন্তু তবু আমি এটা করতে যাচ্ছি, তার মানে আমার সম নাই, মানে আমার অন্তর ইন্দ্রিয়ের প্রতি আমার কন্ট্রোল নাই। তো তারপর হচ্ছে দম মানে বহির ইন্দ্রিয়। ধর আমি দেখছি যে কাজটা করা উচিত নয়, কিন্তু আমি ইন্দ্রিয়টা সেটা করছি। আমি হাতকে যতক্ষণ আমি বলবো এই কাজটা কর, ততক্ষণ হাত করবে না, তাহলে কন্ট্রোল আমি করতে পারি, আমি কন্ট্রোল। তাহলে সমদম তপস শৌচম খান্তি মার্জম হয়েছে, মানে সরলতা। ব্রাহ্মণদের হচ্ছে সরলতা একটা গুণ।
মানে আমরা মানুষ সবাই একটুতে রেগে যায়, ঠিক আছে রাগুন কিন্তু কম, ঠিক বাঁশপাতার আগুন। এটা আমি উদাহরণ দিই, বাঁশপাতার আগুন জানেন তো, প্রচুর বাঁশ দিলেন, একটা দেশলাই কাটে দিলেন, দর করে জ্বলে এতটুকু হয়ে গেল। কিন্তু আমরা বাঁশপাতার আগুনও হয় না, কী হয়, তুষের আগুন, দেখি দেখি জ্বলে। ও আমাকে এই কথাটা বলেছে, সেইটাই আমাদের দেখি দেখি জ্বলতে লাগলো, মানে তুষের আগুন। তো অন্তত তোমরা তুষের আগুন না হয়ে বাঁশপাতার আগুন হও, রাগটা করতে পারবে, ঠিক আছে, কিন্তু তুষের আগুন হয়েও না। হ্যাঁ, তো এইখানে ভগবান আমাদের কত সুন্দর ব্যবস্থা করেছে গীতাতে। তিন গুহ্য, প্রথমে বলেছে গুহ্য কথা, গোপন কথা, এবং এটি শ্লোকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। গুহ্যতর মানে গোপনের থেকেও গোপন, তারপরে হচ্ছে গুহ্যতম মানে গোপনের থেকেও গোপন, আবার গোপনতম। তো গুহ্য যেটা গোপন কথা বলেছিল ব্রহ্মজ্ঞান, প্রথমে দিয়েছিল। তো এইখানে দেখুন অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলেছে, এমনি আমরা করতে পারবো না, কিন্তু ভগবান গীতায় যেটা বলেছে আমরা সেটা করি, তাহলে অটোমেটিক আমরা গুণটায় চলে আসবে। কী বলছে, মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম যুক্তৈবম আত্মানং মত পরায়ণ। মানে তোমার মন আমাকে দাও, মন মনা ভব, আমার মনে তুমি মনকে রেখে দাও, মন মনা মদ ভক্ত, আমার ভক্ত হও, আমার পূজা করো, অন্য কারো পূজা করতে বলে নেই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা এত চালাক, ওই শ্লোকটাকে লিখছি দিয়ে সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করছি, মানে এত সহজভাবে ভগবান বলে দিয়েছে, সেটা আমরা সহজ না করে ক্রিটিক্যাল করে দিয়েছি। বলে দিচ্ছে মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানং মত পরায়ণ, আমার পরায়ণ, আমার সাথে তুমি যুক্ত হও। এটা হচ্ছে গুহ্য জ্ঞান, এটা গুহ্য জ্ঞান। অষ্টাদশ অধ্যায়ের এটা হলো 9 নম্বর অধ্যায়ে, নবম অধ্যায় 34 নম্বর শ্লোক। আবার একই অষ্টাদশের 65 নম্বর শ্লোক, যেটা গুহ্যতর মানে গোপন থেকে গোপন, সেটা একই মনমনা ভবন, কিন্তু একটু আলাদা আছে শেষের দুটো, ভালো করে শুনুন। যেটা 9-এর 34-এ বললাম, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানং মত পরায়ণ। ওই যুক্তৈবম আত্মানং মত পরায়ণ, ওইটার বদলে অন্য একটা শব্দ বলেছে, দেখুন অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোক। এবং এটা হচ্ছে গুহ্যতর মানে গোপন থেকেও গোপন। কি বলছে, মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় শ্রীমে। লাস্টের ওয়ার্ডটা একটু আলাদা। এখানে কি বলছে, আমার ভক্ত আমার সাথে প্রেম করো, আমাকে ভালোবাসো, আমার পূজা করো, তাহলে কি হবে, ভগবান প্রতিজ্ঞা করেছে, বলছে ভগবান প্রতিজ্ঞা করে কী বলছে, যে মামে বৈশ্যসি সত্যম, ভগবান বলছে যে আমি সত্য করে বলছি, তে প্রতিজানে প্রিয় সিংহে, সে আমার প্রিয়। তো আপনারা যদি ভগবানের প্রিয় হতে চান, তাহলে এই 65 নম্বর শ্লোক ফলো করতে হবে। এরপরে গোপন কথাটি বলছে, গোপনতম। গুহ্য হইল, গুহ্যতর হইল গুহ্যতম। এবং এই গুহ্যতম শ্লোকটা এমনই, আপনার যতই সমস্যা থাক, আপনার যত প্রবলেম থাক, এবং যত আপনার দুঃখ থাক, সমস্ত কিছু গায়েব হয়ে যাবে এই গোপন গুহ্যতম যে শ্লোকটা বলেছে। মানে আমরা হয়তো বলতে পারি যে এত সব আমরা করতে পারবো না, ভগবানের প্রতি মন করে এত কন্ট্রোল সোজা লয়। তা ভগবান 66 শ্লোক মানে সারাংশ, গোটা গীতার সারাংশ। এই শ্লোকটা আপনি যদি 3 বার আয়ত্ত করেন, আপনি কোনো সমস্যা পড়লেন, কোনো অশান্তি, কোনো দুঃখ পাচ্ছেন, এই শ্লোকটা 3 বার যদি আপনি মনে মনে মানে দেহ মন শুদ্ধ করে করেন, আপনার সমস্ত সমস্যা সমাধান গায়েব হয়ে যাবে। আপনাকে সেটা করার উপযুক্ত বুদ্ধি দান করবে ভগবান, দদামি বুদ্ধি যোগ। সেই শ্লোকটা কি, শ্লোকটা সবাই জানো, ওই শ্লোকটায় আমি প্রভুপাদের তাৎপর্য এবং গীতায় যেটা বলেছে, এই শ্লোকটি আমি আপনাদের কাছে পাঠ করে শুনেছি। মানে সবচেয়ে গোপনতম, গুহ্যতম এই শ্লোকটি হচ্ছে 66 নম্বর শ্লোক, অষ্টাদশ অধ্যায় 66 নম্বর। মোবাইল যারা আছে দেখতে পারেন, আমার সাথে সাথে সবাই বলুন। অবশ্যই এই শ্লোকটা অধিকাংশ লোকেরই ভক্তদের মুখস্থ হয়তো। বলুন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো।
অর্থাৎ এই মানে আমাদের সমস্ত দ্বিধা দূর করে দিল যে আমরা কি করে করব। বলছে তোমার সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণ হও, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং, আমাকে শুধু শরণ হও। বলছে আমি কথা দিচ্ছি অহং তোয়াং, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে তোমাকে মোক্ষ দেবো, মানে আমাদের বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবো। এবং ভগবান বলেছে এইটি হচ্ছে গীতার সার কথা এবং সবচেয়ে গোপনতম কথা। এবং এই শ্লোকটি আপনারা মনে মনে যখন কোনো সমস্যায় পড়বেন এই শ্লোকটা আপনারা আওড়াবেন মনের থেকে, দেখবেন আপনি ঠিক মানে ক্লু পেয়ে যাচ্ছেন, সমস্যার সমাধানের ক্লু পেয়ে যাবেন। তো এইখানে দেখুন প্রভুপাদ অনুবাদে বলেছেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। বলছে তুমি তোমার শোক করার কোনো কারণ নাই, কারণ ভগবান এইখানে বলেছে কারা ভগবানকে পায়, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরাম। অর্থাৎ ভগবান বলছেন গোমড়া মুখে ভগবানকে পাওয়া যায় না। এখানে দেখুন ভক্তদের মুখ হাসি খুশি। গুরু মহারাজ বলেন, বলছে বাইরে যাও সব গোমড়া মুখা, সব অপ্রসন্ন, সুখ নাই, আনন্দ নাই, গায়েব। কেন না তারা আনন্দের সাথে যুক্ত হয় নাই। কারণ আনন্দের সাথে যুক্ত যখনই হবে তখনই আপনার আনন্দ ছিটকে পড়বে, আপনার মুখে হাসি অটোমেটিক আসবে, এবং সেই হচ্ছে ভক্ত আর উপযুক্ত। এটা উদাহরণ দিয়ে বলি সহজে বুঝতে পারেন। ধরুন এই যে উল্লাসের উপরে টাঙ্কি আছে, আপনি এখানে কলটা খুলছেন, জল পড়ছে না, তখন কি করবেন, দেখবেন যে টাঙ্কিতে জল আছে কিনা, প্রথমে দেখবেন তো, দেখলেন টাঙ্কিতে জলও আছে তাও জল পড়ছে না, তখন কি করবেন বলুন, কি করবেন, জল পড়ছে না কলা, কী করবেন? হ্যাঁ মাতাজি ঠিক বলেছে, ধন্যবাদ। মিস্ত্রি ডাকবেন, মিস্ত্রি এসে দেখলো সব ঠিক আছে, পাইপে কাটা আছে, পাইপ কাটা, জল পাবেন পাবেন না। তেমনি আনন্দ ভগবানের কাছে, প্রকৃত আনন্দ ট্যাঙ্কার, ফুল ট্যাঙ্কার ভগবানের কাছে, কৃষ্ণের কাছে। সেইখান থেকে আপনি যদি পাইপ দিয়ে আনেন, আপনাকে দেখতে হবে পাইপ ফুটা আছে কি না, জল পড়বে না। হ্যাঁ, মানে এটা কি আপনাকে সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ। এই যে আপনারা এই যে ব্যবস্থা করেছেন যে সব ভক্ত সঙ্গ, এটা ভক্ত সঙ্গ করতে মানে সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সঙ্গ করতে হবে। এই যে আপনারা সৎসঙ্গে বসেছেন, এটা একটা সঙ্গ হচ্ছে। তাই বলছে যে আমি, ভগবান বলছে যে সব প্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, মানে এত সহজ পন্থা বলে দিয়েছে। ঠিক যেমন ধরুন এই যে বাচ্চা ছেলে দেখুন, ও নিশ্চিন্তে আছে, হ্যাঁ, ও যদি বাঘ সিংহ আসে তো ছেলে লাথি মারবে, কেন, ও মায়ের কোলে আছে, বাচ্চা ছেলে আমার মা আছে, কোনো ভয় করেনি। তেমনি আমরা যদি ভগবানের প্রতি শরণাগত হই যে ভগবান আমার পিতা, ভগবানও আমাদেরকে রক্ষা করবেন, আমাদের কিচ্ছু হয় না, কোনো কিচ্ছু হবে না। তো এটা আমাদেরকে তার শরণাপন্ন হতে হবে। এবং পতলাও বলে দিয়েছে গুহ্যতর গুহ্যতম। প্রভুপাদ তাৎপর্য কত সুন্দর বলেছে দেখুন। ভগবান নানা রকম জ্ঞানের এবং ধর্মের বর্ণনা করেছেন। ব্রহ্মজ্ঞান প্রথমেই যে বললাম, গুহ্য জ্ঞান যেটা, তারপরে পরমাত্মার জ্ঞান, তারপরে দিয়েছে সমাজ জীবনের বিভিন্ন বিভিন্ন ধর্ম এবং আশ্রমের জ্ঞান, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয়ের দমন, ধ্যান ইত্যাদি বিভিন্ন রকম জ্ঞান দিয়েছে। তো বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ্গীতার সারাংশে ভগবান বলছেন, দেখুন এটা কিন্তু সারাংশ, এই শ্লোকটা একদম গোপনতম, যে অর্জুনের কাছে বর্ণিত সমস্ত ধর্ম তার পরিত্যাগ করা উচিত। তিনি কি বলছেন, যে তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। ওই যে বললাম বাচ্চা ছেলে যেমন জানে মা আছে, মাকে বলে দেবো, কেউ যদি কিছু বলে মা আছে আমার, হ্যাঁ, তো শরণাগত, সেই শরণাগতি থেকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে। ভগবান বলছে তোমার কোনো ভয় নাই, কোনো পাপ হবে না, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত তিনি শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এই জন্য কেউ মনে করতে পারে ও পাপ মুক্ত না হওয়া পর্যন্ত ভগবানের চরণে শরণাগতির পন্থা গ্রহণ করা যাবে না, অনেকেই ডাউট হতে পারে। কিন্তু তারপরে ভগবান বলছেন না, এই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, হয়তো আমরা জন্মান্তর করছি, অত সহজ নয় পাপ থেকে মুক্ত হওয়া, কিন্তু বলছে জন্মান্তর যদি করে থাকে তাও শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে স্বাভাবিকভাবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। কারণ এটা আমাদের
জন্মান্তরের। আমরা এক জন্মেতে হই না, এই যে আমাদের মন বেশিক্ষণ থাকে নাই, সব আমরা 25-50 টাকার পুতুল হয়ে যায়। কেন না? এটা আমাদের দোষ নাই, দীর্ঘকাল থেকে আমরা এই সংস্কার মানে জন্মান্তর হয়ে আসছে। ঠিক আপনি দেখেন ওই দুটোই ডিম, একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম। হাঁসের ডিম থেকে যখন বাচ্চাটা বেরোচ্ছে, হাঁসের ডিম, সে সামনে জল আছে চলে এসেছে পুকুরে, কেউ শিখায় নাই, ডিম থেকে বেরিয়ে একই ডিম পুকুরে চলে যাচ্ছে। আবার হয় মুরগির ডিমটার থেকে যখন বেরোচ্ছে, সে খুদ ফুটছে বাচ্চাটা, সে জলে যাচ্ছে না। তার মানে সংস্কার, জন্মান্তরের সংস্কার হয়েছে। ভগবান বলছে 84 লক্ষ জনিতে আমরা ভ্রমণ করছি। তো 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি, এর মতো দুর্লভ আর নেই। বলছে দুর্লভ মানব দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বলছে মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ, যদি ওটা ক্ষণভঙ্গুর, কোনো গ্যারেন্টি, নো ওয়ারেন্টি। এখন আবার ওয়ারেন্টি, কোনো ওয়ারেন্টি নেই। 7 দিন, যে কোনো জিনিসের 7 দিন, 6 মাস, 1 বছর, কিন্তু এই জীবনে কোনো গ্যারেন্টি নেই, কিন্তু দুর্লভ। বলছে তার থেকেও দুর্লভ কি? বলছে তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই যে ভক্ত সঙ্গ, এই যে ভক্তদের কোনো কাজ নাই, তারা তবু আসে গৃহীদিকে কল্যাণ করার জন্য, ভগবানের সঙ্গে যুক্ত করে, আনন্দের সঙ্গে যুক্ত করার জন্য, তার দিকে যুক্ত করে যে আমি আনন্দ পেয়েছি, তুমি আনন্দ পাও। তো তাই আমাদের বলছে দোষ নাই, আমাদের সঙ্গ করতে হবে। তো এইখানে বলছে তুমি যদি মুক্ত না হও, তবু তুমি যদি ভগবানের শরণাগত হও, স্বাভাবিকভাবে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। আপনি যখন ভগবানের শরণ হবে, আস্তে আস্তে আপনি মঙ্গল আরতি করলেন, জপ করলেন, অটোমেটিক আপনার হয়ে যাও। এই যারা ভক্ত হয়েছে তাদের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে তারা কি আনন্দ পাচ্ছে। তো বলছে কেবলমাত্র, আর এইটার জন্যে পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই, যে আমি পাপ করেছি, হ্যাঁ আমাকে এটা করে। বলছে কোনো প্রয়োজন নেই, তুমি শুধু ভগবানের শরণাপন্ন হও। হ্যাঁ, কেবলমাত্র আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা রূপে দ্বিধাহীনভাবে গ্রহণ করা, মানে নো ডাউট, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ হয়ে ভগবানের শরণ গ্রহণ করা, এবং শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তার শরণাগতা। ভগবান এই যে আমরা নৈবেদ্য দিচ্ছি, আরতি করছি, ধরুন এমনি সাধারণ লোক দেখছে একটা আলোকে ঘুরেছে, কিন্তু যারা ভক্ত তাদের হৃদয়ে টেলিপ্যাথি, তাদের হৃদয়ে অন্তরে তারা ঘুরছে, ভগবানকে আরতি করছে। তাই বলছে যে জীবের পরম পরিত্রাতা রূপে ভগবানকে যদি আপনি গ্রহণ করেন, শ্রদ্ধা ও ভালোবাসা, এখানে শ্রদ্ধা ও ভালোবাসা, ভগবানের অভাব নয়, ভগবান সব কিছু আছে। যেমন ভগবান দুর্যোধন তাকে মেওয়া অনেক কিছু রাজভোগ খাওয়ার চেয়েছিল, কিন্তু ভগবান দুর্যোধনের রাজভোগ না খেয়ে কোথায় গেল? বিদুরের খুদ। আর বিদুরানী কি সেখানে খুদও নাই, কী করেছে? বিদুরানী এত আনন্দে বিহল হয়ে গেছে, ভগবান এসছে তো কিছু নাই, দেখছে একটা কান্দি কলা আছে। তো বিদুরানী সেই কলাগুলো নিয়ে ভগবানকে কলাটা ছাড়াচ্ছে, কলাটা ফেলে দিচ্ছে, ছালটা খাওয়াচ্ছে, আর ভগবান আনন্দের সাথে খাচ্ছে খুশি মনে সেই ছালটা। হ্যাঁ, তখন বিদুর ঘরে ঢুকছে, বলছে কী করছো তুমি? বলছি বাবা আমি কি পাপ করলাম? কী করে? বলছে না না পিসি, তুমি কোনো পাপ করো না, তুমি এত আনন্দ পাচ্ছ, আমি ওইটা খেয়ে বেশি আনন্দ পাচ্ছি। তো ভগবান হচ্ছে ভাবগ্রহী জনার্দন। আপনি যতই নৈবেদ্য দেন, আপনি যদি অন্তরের সাথে যদি না দেন, ভগবান গ্রহণ করে না। তাই বলছে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে দিতে হবে। শ্রী হরিভক্তি বিলাসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ কীভাবে করতে হয় কী সুন্দরভাবে বলেছে 3টি লাইনে। আনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম রক্ষিষ্যতীতি বিশ্বাস গপ্তিতে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। ভগবানের চরণে শরণাগতি 6টা পদ্ধতি। আর কেউ যদি মনমানি করে, আমার এটা ভালো লাগছে, আমি এটা করি, আমি অনেক দিন ধরে এটা অভ্যাস, ওইটা ভক্তি নয়, ওইটা ভণ্ডামি। কারণ গুরু কৃষ্ণ যেটা বলছে সেইটা হচ্ছে ভক্তি। আপনি আগে যা ছিলেন সেটা সব ডিলিট করে দেন। যেমন একজন গান শিখতে গেছে, তো একজনকে বলছে তোমার 50 টাকা মাসে লাগবে, আর একজনকে বলছে তোমার 150 টাকা। মানে একজন গান শিখেছে, বলছে তোমার 150 টাকা লাগবে, গান যে জানে। বলছে সে কি, আমি তো গান জানি, শিখেছি, আমার 150, আর ও জানে না কিছু, আর 50। বলছে হ্যাঁ, কেন? বলছে তুমি যেটা শিখেছো সেটাকে তোমার ভুলাইতে হবে, ওই জন্য তোমার 150 টাকা ভুল শিখেছো।
তোমার 150 টাকা, আর যে নতুন তাকে শেখানো যাবে। তো যারা নতুন ভক্ত তাকে শেখানো সহজ, কিন্তু যারা পুরনো অত সহজ নয়। তো আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমার যা আছে আমি সেটা ভুলে যাব। আর ভগবান যেটা বলছে, গুরু কৃষ্ণ শাস্ত্র, গুরু শাস্ত্র, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করি এক। সাধুরা কি বলছে, গুরুদেব কি সেটা বলছে, শাস্ত্র কি সেটা বলছে অথেন্টিকেট? এখন তো গাদা গুরু হয়ে গেছে, সবাই ভগবান বলছে, কিন্তু ভগবান একজনই, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। ভগবান একজনই, ভগবান অন্য হয় না, একজনই। তো সেই ভগবানকে যদি আমরা করতে চাই, তাহলে এই যে ষড়বিদ্যা, শরণাগতি, ষড়বিদ্যা, কী যেন কথাটা বলছিলাম একটু আগে, ওই যে ভুলে যাওয়া 150 টাকা আর 50 টাকা। তো আমাদের বিশেষ করে যারা দীক্ষা পেয়েছেন, যারা গুরু মহারাজ শরণাগত হয়েছেন, তারা আগের না ভুলে যান। এবং অনেক ভণ্ড গুরু আছে, আপনারা দেখছেন, আপনারা দেখবেন শাস্ত্র কি বলছে, গুরু যেটা বলছে সেটা কি শাস্ত্রে আছে? শাস্ত্র এবং গুরু যেটা বলছে দুটোই, গুরু শাস্ত্র সাধু বাক্য, সাধুরা যেটা বলছে শাস্ত্রে কি সেটা আছে? গুরুদেব কি সেটা বলছে? যদি বলছে ঠিক আছে, যদি না বলছে ভণ্ড। মানে বুঝতে হবে যেটাই, মানে ওই হাতরসা যেমন হলো ওই রকম। বাবা, অনেক বাবা আছে, আজকেই পড়েছিলাম, হ্যাঁ, গাদা গাদা ওই কম বয়সের মানে মেয়েদের নাকি সেবাতে রাখতো, বাবার কথা আপনারা শুনেছেন। কিন্তু ওই যে লক্ষ লক্ষ লোক তার ফলোয়ার, এটা গুরু মহারাজ একটা সুন্দর কথা বলছে এটা গণতন্ত্রের প্রয়োজন, গণতন্ত্রে এটা লাগু, যে গাদা লোক যেমন করছে সে জিতবে, কিন্তু এই লাইনে লয় বাবা, এই লাইনে ভগবান অন্তর্যামী, এই লাইনে অনেক লোক করছে বলেই সে সব ঠিক নাও হতে পারে, যেমন আপনারা দেখছেন। তাই সাবধান, সাধু সাবধান, মানে ঠকানোর জন্য বসে আছে চারধারে। কারণ আমাদের পরম্পরা হচ্ছে 4টি, আপনারা জানেন অনেকেই, শ্রী সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় আর মধ্য সম্প্রদায়। আমরা হচ্ছি গৌড়ীয় গৌড়ীয় সম্প্রদায় আমরা, হ্যাঁ, ইস্কনের যে প্রভুপাদ। এবং এই ইয়াতে দেখুন, গীতাতে এইখানে দেখুন, সবাই ভগবান এখন হয়ে যাচ্ছে, কিন্তু সবাই ভগবান হতে পারে না। মানে তারা হয়তো ধ্যান তপস্যা করতে পারে, অনেক কিছু ভেলকিবাজি করতে পারে, কিন্তু তারা কিন্তু আসলে ভগবানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এইখানে তো গীতার প্রথমেই একটু দেখেছেন সবাই, হরি বল, এইখানে পরম্পরা দেওয়া আছে, দেখুন, কনভেন্টে আছে, হ্যাঁ, ও না, সবগুলোতে থাকে। যাই হোক, মানে একমাত্র গুরুদেব হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তারপর পরপর তিনি দিয়েছিলেন ব্রহ্মাকে, আমাদের যিনি পিতা, তিনি দিলেন নারদ মুনি, নারদ মুনি দিয়েছিলেন মধ্যাচার্য। তারপরে এই যে প্রভুপাদ, আমাদের যে উল্লাস, যে যিনি গুরুদেবের বাবা সবাই পেয়েছেন, উনি হচ্ছেন তার শিষ্য, মানে গুরু পরম্পরা। এটা একটা পরম্পরা থাকবে, ভুইপোর গুরু গুরু কখনো হয় না, এটা একটা পরম্পরা থাকবে। তো এই ব্যাপারে নিজের দিকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, নাহলে ওই হাতরসে যেমন হলে এইরকম ভুগতে হবে। আবার শুধু হাতরস নয়, যখনই দেখবেন কোনো একজন তার কোনো শাস্ত্র নাই, তার কোনো পরম্পরা নাই, সে কিন্তু কখনো সে স্মাগলার হতে পারে, আর অনেক কিছু হতে পারে। যেমন এই দেখছেন, হ্যাঁ, যেমন আমাদের সেই আরও হয়েছিল আসারাম বাপুজি, রাম রহিম বাপুজি, অনেক হয়েছিল, যাদের কোনো পরম্পরা শাস্ত্র নাই। কিন্তু আমাদের প্রভুপাদ ইস্কন একটা পরম্পরাতে আছে, এবং এই পরম্পরার ধারায় এসছে, যে ভুঁইফোড় নয়। তবে একটা কথা কি, আপনি সবাইকার কথা নিতে পারেন, ভালো কথা, কারণ রাম রহিম বা আসারাম বাবু বা এই যারা হয়েছে, তাদের যে কথাটা বলেছে সেটা কিন্তু আপনার উপকার করবে। আপনি নিজে পালন করলে আপনার লাভ, ক্ষতি তার, আপনার কিছু যায় আসে না। ওই জন্যে ঠিক এটা বলি, ধরুন আমরা এই বাঁকুড়ার থেকে এলাম, আমাদের গাড়িতে যদি তেল না থাকতো, আপনাদের এখানে একটা পাম্প রয়েছে, ওখানে আমরা নিতে পারি তেল, আপনি যেখানে সেখানে নিতে পারেন, কিন্তু গাড়ি একটা চাই, এবং সেই গাড়িটা আপনার ইচ্ছা মতো এবং আপনার বুদ্ধি দিয়ে করতে হবে। সেই গাড়িটা আপনি তেল যেখানে সেখানে নিতে পারেন, কিন্তু গাড়ি একটাকে আপনাকে ব্যবহার করতে হবে। তো এইখানে বহুবার তাৎপর্য বলছে
যে ভক্তিযোগের পন্থায় কেবল সেই ধর্মেই আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করবে। এই যে ষড়াঙ্গ শরণাগতি, কেউ বর্ণ অনুসারে তার সাধনের অনুষ্ঠান করে যেতে পারেন, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার মাধ্যমে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির লাভ না করেন, তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন পড়ে। মানে তুষে পাহাড় দেওয়া। আপনি যদি তুষে পাহাড় দেন, জীবনে চাল পাবেন? তুষে পাহাড় দিচ্ছেন, আর পাহাড় দিতেও ধানে, আপনার ধানে পাহাড় দিলে চাল পাবেন। তাই এটা বলছে তুষে পাহাড় দেওয়া, যদি আপনার ভক্তি না হয়। তাই বলছে মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতভাবে রক্ষা করবেন। যেমন বাচ্চাটাকে তার মা সর্বতভাবে রক্ষা করেন, ধরুন তার মধ্যে বাচ্চার প্রতি প্রেম, সে নিজে হয়তো চলে যাবে, হয়তো একদিন যাচ্ছে, সে একা যাচ্ছে, একটা কুকুর ভেকিয়ে আসছে তার দিকে, মা হয়তো পাশের বাড়িতে ঢুকে গেল, আবার আরেকদিন সে আসছে, তার ছোট শিশু সন্তান তার সাথে আছে, একটা বাঘ সিংহ গর্জন করে আসছে, কী করবে সে? ছেলেটা ছেড়ে আসবে? বাচ্চাটা ছাড়বে না, কারণ প্রেম, তার প্রতি প্রেম আছে। তো সেই রকম আমরা যদি ভগবানের মধ্যে প্রেম করি, ভগবান কখনো আমাদেরকে ছাড়বে না। হয়তো আপনি ভাববেন সাময়িক আপনি কষ্ট পাচ্ছেন, যেমন বাচ্চাদের কোনো রোগ হলে ইঞ্জেকশন দেন, অপারেশন করে, সেটা কি তার খারাপ করছেন? তার ভালোর জন্য করছেন, কিনা সে আরও ভালো হবে। তা ভগবান যখন আমাদেরকে কোনো দুঃখ কষ্ট দেয়, জানতে হবে যে এটার মধ্যে ভালোই আছে। এটা জগন্নাথ দেবের রথযাত্রা চলছে, জগন্নাথ দেবের রথযাত্রা ইয়াতে বলি, এই প্রসঙ্গে বলি যে ভগবান যা করে মঙ্গলের জন্য। তো রঘু বলে একজন ভক্ত ছিল, রঘু, ও সে কাঁঠাল চুরি করতে, ভগবান একদিন বলছে চলো কাঁঠাল চুরি করবো কাঁঠাল গাছে। হ্যাঁ, তো রঘু খুব সরল, রঘু বলছে কাঁঠাল চুরি করে কেন? তুমি বলো না, আমি ভালো কাঁঠাল এনে দেবো, খুঁজে আনো। বলছে না না, চুরি করে খাওয়ার একটা আলাদা আনন্দ। ভগবান তো চুরি করে, বলছে আমার বাবার তো 9 লক্ষ গাভী ছিল, কিন্তু আমি অপরের ঘরে চুরি, সেটা আলাদা আনন্দ, তুই চল না। হ্যাঁ, বলছে তুমি গাছে উঠবে, আমি নিচে থাকবো, হ্যাঁ, তুমি কাঁঠালটা পাড়বে, আমি ধরে নেব। গেছে, রঘু সরল চিত্ত, গেছে যে ভগবান যখন এই রঘু উঠেছে গাছে, একটা বড় কাঁঠাল ফেলেছে, বলছে তুমি আছো জগন্নাথ, তুমি আছো নিচে? বলছে হ্যাঁ আমি আছি। বলছে আমি তাহলে কাঁঠালটা ফেলেছি? হ্যাঁ, কোনো চিন্তা নেই। সেই বড় কাঁঠালটা ফেলেছে, আর বিরাট শব্দ, চৌচি রয়ে গেছে, আর মালি এসে ধরেছে রঘুকে। আর রঘু তো বলছে কেউ নাই, চলে গেছে পাহাড়। মানে এটা আনন্দ, বুঝেছে? তো রাজা যার বাগান, সে বলছে রঘু তুমি এইরকম, তোমাকে আমরা ভক্ত বলে জানতাম, তুমি চুরি করছো, আমাকে বলতে পারতে। তখন ও সব কথা বলেছে, সরল ছেলে, এই ব্যাপার। ভগবান আমাকে বলছে বাবারে তুমি কত ভাগ্যবান, রঘুর চরণে ধরছো, তুমি কত ভাগ্যবান, রঘুকে বলছে। তো এই হচ্ছে জগন্নাথের, এবং এটা সত্য ঘটনা। জগন্নাথের যা কিছু ঘটনা, অনেক গল্প আছে, বলতে সারাটা লেগে যাবে। তো রঘুর একদিন জ্বর হয়েছে, মানে ওই যেহেতু আমি এই প্রসঙ্গটা বললাম, প্রসঙ্গতে এলাম, তো জ্বর হয়েছে, পেটের অসুখ, পায়খানা, পেটের অসুখে মানে যেতে পারছে না, মানে বাথরুমও যেতে পারছে না, পায়খানা করছে, মানে সে গুয়ে মুতে বলে নাই, এতে খায় নাই, শীর্ণ হয়ে গেছে। তো জগন্নাথ নিজে এসছে, ওর সব পায়খানা পরিষ্কার করেছে, পরিষ্কার করে ওকে খাওয়াচ্ছে। রঘু উঠতে পারছে না, দুর্বল, মানে কত ভালোবাসা দুজনের মধ্যে। তো রঘু পরে যখন একটু সুস্থ হয়েছে, খাওয়া দাওয়া, বুঝে হে ঠাকুর, হে জগন্নাথ, তুমি তো পরমেশ্বর ভগবান, তুমি তো সব কিছু করতে পারো, তুমি নিজ কর্ম কেন করছো? তুমি তো আমাকে ভালো করে দিতে পারতে, তুমি ইচ্ছা করলে তো আমাকে সুস্থ করে দিতে পারতে, তুমি এইসব নিজ করার কেন তোমার প্রয়োজন? তখন ভগবান কি বলছে শুনুন। জগন্নাথ তখন বলছে, হরে কৃষ্ণ, জগন্নাথ তখন বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি পারতাম তোমাকে ভালো করে দিতে, কিন্তু কেন ভালো করি নাই? মন দিয়ে শুনবেন, 100 টাকার পুতুল, কেন ভালো করি নাই? জগন্নাথ বলছে দেখো, তোমার যে মানে ভগবান কারো প্রারব্ধ খণ্ডন করতে পারে না। বলছে তোমার আগের জন্মে যে পাপ, সেই সমস্ত পাপগুলো আমি এই জন্মেই খণ্ডন করে দিতে চাইছি, এই জন্মে তোমার সেই পাপগুলো আমি পরিষ্কার করে দিতে চাইছি, যার জন্যে তোমার এই কষ্ট হোক।
তো তেমনি আমাদের যখন কষ্ট দেয়, কোনো দুঃখ দেয়, জানবেন ভগবানের কৃপা, ভগবানের কৃপা, এটা আপনারা জানবেন। তাই বলছে যে মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতভাবে রক্ষা করবেন। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। দেহ আত্মার সংরক্ষণের জন্য দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমার কি করে চলবে, আমার কীভাবে সংরক্ষণ হবে, কোনো প্রয়োজন নেই। আপনারা এটা প্রমাণ দেখেছেন লকডাউনে। অনেকে বলে না নানা অজুহাত, এই কাজ সেই কাজ, হরিকথা শোনার সময় নাই। বলছে কোটি কাজ ছেড়ে হরিকথা শোনা আসছে। কেন নাই? লকডাউনে দেখিয়ে দিল সময় নাই, তালা বন্ধ, বেরালেই আপনার মৃত্যু। সবাই 2 বছর ধরে ভিতরে বসেছিল। অথচ দেখুন ওই লকডাউনে আপনি রাস্তায় দেখেছেন কুকুর মরে পড়ে আছে, শিয়াল মরে পড়ে আছে, কোনো জন্তু জানোয়ার মরে পড়ে আছে? দেখেছেন কেউ? দেখেন না। তাদের কে খাবার জোগাড় দিয়েছিল? আমরা নাহলে মশলাপাতি আগের থেকে জোগাড় করছিল। তাহলে ভগবান একটা পিঁপড়ারও সরবরাহ। তাই বলছে দেহ রক্ষা করার জন্য তোমাকে বিশেষ কিছু চিন্তা করার দরকার নেই, দুশ্চিন্তা করার। কিন্তু আমাদের কি টাকা টাকা টাকা, হয়তো আমরা চলে যাচ্ছে, আমরা সুন্দর চলে যাচ্ছে, তবু আরও টাকা আরও টাকা, আর এই করে আমরা সময়টা বরবাদ করছি, আমরা আসল কাজে লাগাচ্ছি না। তাই বলছে এটা কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ সেটি দেখবেন, যেমন দেখছেন, যেমন এই সমস্ত জীবের হাতি টন টন খাবার খায়, তাদের জোগাচ্ছে ভগবান। তো বলছে নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যখনই কেউ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করে, ঐকান্তিকভাবে, তৎক্ষণাৎ তিনি জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হন। জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনা, ধ্যান ইত্যাদি অনুশীলনের ক্ষেত্রে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শুদ্ধিকরণ পদ্ধতি রয়েছে। যেমন আপনি কালী পূজা, মনসা পূজা অনেক কিছু করেন, কিন্তু একটু যদি মন্ত্র ভুল হয় উল্টা রিয়াকশান, মানে আপনি মন্ত্র যদি একটু ভুল হয়ে যায় উল্টা আপনার মানে ভালোর জায়গায় বিনাশ হয়ে গেল। কিন্তু কৃষ্ণের প্রতি আপনি যতই যাই করুন, যেভাবেই বলুন, মানে কোনো ভগবান খারাপটা নেবেন না। একজন বলছে আমি তো গীতা ভালো পড়তে পারি নাই, তো আমার কি পড়া উচিত? আমার অবশ্যই উচিত। আপনি যেটুকু জানেন সেটুকুই পড়ুন। কারণ ভগবান কীভাবে বলছে, যখন ধরুন একটা বাচ্চা ছেলে মা বা বলতে পারে না, ছোটো ছেলে তো সেই বলছে, তখন মা বাবা কি মানে অখুশি হয়? বরং আনন্দিত হয়। মা বলেছে, বা বলছে, আনন্দিত হয়। তাই ভগবানের ক্ষেত্রে আমরা ছোটো ছেলে, আমাদের ভুল ভগবান ওই ছোটো ছেলের মতনই মনে করে, আনন্দ পায়। তাই বলছে যে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, তাকে আর এই সমস্ত পন্থার অনুসরণ করতে হয় না। আমাদের ওই মানে যোগ, তারপরে ধ্যান, তপস্যা ইত্যাদির কোনো প্রয়োজন নাই। শুধু ফুললি সারেন্ডার কৃষ্ণের প্রতি, তাকে আর এই সমস্ত পন্থার অনুষ্ঠান করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার পরে তাকে আর অনর্থক সময় নষ্ট করতে হয় না। কিন্তু আমাদের ওই যে টাকা টাকা টাকা, আরও চাই আরও চাই, দিয়ে আমরা নিজেকে সময়টা আর পাচ্ছি না। পাবো কী করে? 24 ঘন্টার সময় সবাইকার, ওই বাচ্চা ছেলেদেরও আমাদেরও সবাইকার। কারো কিন্তু 24-এর জায়গায় 25 ঘন্টা হয় না, 24 ঘন্টায়। কিন্তু সময়কে আপনার টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এই আমাদের ভক্ত যারা এসছে দেখছেন, ওই তো প্রভু এলো দেখলেন, হাই স্কুলের টিচার, ওই তো বাচ্চা ছেলে, তো ওরাও কিন্তু সেই স্কুল যাচ্ছে, সব করছে, কিন্তু মঙ্গল আরতি, 16 মালা জপ সব করছে, সবাই করছে, হয়ে যাবে। মানে আপনি যখন করবেন দেখবেন আস্তে আস্তে আপনার সমস্ত কিছু আপনার চলে আসবে। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট উচিত। তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, মানে সর্বাকর্ষক। কৃষ্ণ কেন বলে? তিনি সর্বাকর্ষক, কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর, সর্বশক্তিমান, সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন, তিনি মহাভাগ্যবান। বিভিন্ন রকমের পরমার্থবাদী রয়েছেন, তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত। ব্রহ্মজ্যোতি, যেমন ওই যে মানে আছে অনেকে, তারা শুধু ওইটুকুই জানে, মানে ট্রেনের লাইটটা, দূর থেকে ট্রেনটা যখন স্টেশনে আসছে 2 কিলোমিটার আপনি দেখতে পাচ্ছেন একটা আসছে কিছু, তখন ওই লাইটটা শুধু দেখছে। আছে অনেক আছে, নাম বলছি না, তারা ব্রহ্মজ্ঞানী, তারা শুধু লাইটটা, ট্রেনটা দেখে নেই। তারপরে আরেকজন আছে, তারা কি বলছে,
পরমাত্মা, ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত, কেউ পরমাত্মা রূপের প্রতি, কেউ পরমাত্মা। তখন ট্রেনটা অনেক দূরকে চলে আসছে, প্রায় কাছাকাছি, তখন দেখছে একটা গোটা ট্রেনটা চলে আসছে। তখন দেখছে না শুধু আলো নয়, ট্রেন মানে একটা বিশাল অনেক বড় জিনিস। এইবার যখন স্টেশনে আসছে তখন দেখছে ও বাবা এখানে চাপছে নামছে, প্রচুর থাকার ব্যবস্থা আছে, শোয়ার ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে, সব কিছু আছে। এইটা হচ্ছে পরিপূর্ণভাবে জানা। ওই জন্য যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণকে পরিপূর্ণভাবে জানে, তারা শুধু লাইটটাকে ফলো করে না, তারা সমস্ত কিছু জানে, ট্রেনটের পুরোটাই জানে, ভগবানকে জানে। তাই বলছে সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত পরমার্থীদের মধ্যে শ্রেষ্ঠ। ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ। কেন? মানে তিনি পুরোটাই জানেন, মানে একটুকু নয়, এরা একটু একটু জানে কিছুটা। সে হাতি মানে অন্ধের হাতি দর্শন। একজন সুর ধরেছে, বলছে হাতিটা এই ইয়ার মতো লম্বা সুরের মতো, কেউ পাটা ধরেছে বলছে এটা থাম্বার মতো। হ্যাঁ, তো যে যেমন ধরেছে বিভিন্ন দিকে, গোটা হাতিটা যে দেখেছে সে জানে যে এটা না সুর না থাম্বা। তো যারা কৃষ্ণের ভক্ত তারা পুরোটাই জানে, তারা কীভাবে ব্যবহার করতে হয় সব কিছু তারা জানে। তাই এটি হচ্ছে গুহ্যতম, যেটা আমি বললাম এতক্ষণ ধরে, যে পূর্ণ চেতনায় কৃষ্ণভক্তি সাধনায় গুহ্যতম জ্ঞান। প্রথমে গুহ্য জ্ঞান বলেছি, মনমনা ভগবদ্ভক্ত মজ্জাজিমা নমস্কার। তারপরে গুহ্যতর, মা অবশ্য তে প্রতি জানে প্রিয়, ভগবানের প্রিয়কে গুহ্যতর। আর এই শ্লোকটা হচ্ছে গুহ্যতম, এই শ্লোকটা মানে গোপন থেকেও গোপনতর। তাই বলছে পূর্ণ চেতনায় কৃষ্ণভক্তি সাধনে গুহ্যতম জ্ঞান, এবং সেটি সমগ্র ভগবদ্গীতার সারমর্ম। গোটা গীতার সারমর্ম এটি। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি চিন্তা করো না। বলছে কর্মযোগী, জ্ঞানী, হঠযোগী ও ভক্ত এদের সকলকে বলা হয় পরমার্থবাদী। সকলে পরমার্থ চাইছে, কিন্তু তাদের মধ্যে শুদ্ধ ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই যে আপনারা দেখছেন, ওই জন্য বলছে দুর্লভ মানব দেহ দেহিনাং ক্ষণমঙ্গ্র তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। মানে ভগবানের যারা ভক্ত তারা হচ্ছে শ্রেষ্ঠ। সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত। যে বিশেষ কথাটি এখানে প্রয়োগ করা হয়েছে, মা সূচো, ভয় করো না, মানে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, দ্বিধা করো না, উদ্বিগ্ন হয়েও না। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ বিভ্রান্ত হয়ে মনে করতে পারেন যে সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কী করে সম্ভব, কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। ভগবান ওই দুশ্চিন্তা করতে বারণ করছে যে আমি ভগবানের ভক্ত হইলে আমি কি হব, আপনার চিন্তা করার দরকার নেই, আপনি নিজেই বুঝতে পারবেন। যেমন আপনি এই যে গাছ আছে, ওই ধরনের পেঁপে গাছ নাকি, পেঁপে গাছের পাতায় জল দেয় না, কোথায় দেয়? গোড়াটায় জল দেয়। অটোমেটিক পাতা সব শাখা সব পেয়ে যাচ্ছে, গোড়ায় জল। পেটে যদি আমরা অন্ন দিই, খাবার দিই, আমার হাত পা না, আমি হাতটা পুষ্ট করার জন্য আলাদা করব, মাথায় আলাদা না, পেটে। তো এটাই তাই বলছে ভগবান কৃষ্ণকে যদি আপনি প্রপত্তি করেন, সর্বদেবতারা 33 কোটি দেব দেবী সবাই তুষ্ট, আর কারুকে আপনার তুষ্ট করার দরকার নেই। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। আপনার অধিকাংশ ব্রাহ্মণ, আপনারা জানেন আমার থেকে অনেক ভালো। তো আমাদের যেহেতু ব্রাহ্মণ, আমরা 9টা গুণ যাতে আমরা পাই, তার মামাকে বলবো যে তারা যেন একটু চেষ্টা করে। এবং ওই বহুপাতের শরণাপন্ন হলে কিন্তু 4টা গুণ অটোমেটিক চলে আসছে, আর তাকে চেষ্টা করতে হচ্ছে না। তাহলে পড়াশোনা জ্ঞান বিজ্ঞানটা তো করতেই হচ্ছে। তা আমরা এতখানে গুহ্যতর এবং গুহ্যতম জ্ঞানের কথা বলেছি, কিন্তু এইটা কি করে আমরা আয়ত্ত করব, কি করে আমরা নিজের কন্ট্রোলে আনব, সেই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, গীতা আর ভাগবতম, এটা হচ্ছে অনেক শাস্ত্র আছে। গীতা হচ্ছে সার, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। তো এইটা আমি কি করে করব? ভগবান দেখুন, ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলেছে যে আপনি এই যে ভগবানের পথে আসবেন, ভগবানকে মনমনা ভগবান অত সোজা নয়, ভগবানের মতো কী করে হবেন সেইটাই এখানে দেখুন ভাগবতমে বলে দিয়েছে। কী করে?
শুশ্রূষু শ্রদ্ধ ধানস্য বাসুদেব কথা রুচি সৎমত সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনাথ। অর্থাৎ এই যে আপনার সেবার আয়োজন করেছে, এই যে ভক্তদের সেবা বলছে সৎ মহৎ সেবয়া বিপ্রা, বিপ্রা মানে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ বলছে যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের সেবক, তাদের সেবা করার মাধ্যমেই আপনি ওই যে গুণলা গীতার যেটা বলল, আপনি মনমনা ভব মত ভক্ত হয়ে যেতে পারেন। কী করে না শুশ্রূষ শ্রদ্ধ ধানুষ্য, মনোযোগ দিয়ে শোনা এবং শ্রদ্ধার সাথে, মানে ওই 100 টাকার শ্রদ্ধার সাথে আপনি যদি শুনেন শুশ্রূষ শ্রদ্ধ ধানুষ্য বাসুদেব কথা রুচি, অন্য লোকের কথা নয়, বাসুদেব স্বয়ং ভগবানের কথাতে যদি আপনি রুচি থাকে শ্রদ্ধার সাথে, আর সেটা কিভাবে হবে, সেবার দ্বারা। আমাদের গুরু মহারাজের একজন প্রবীণ বন্ধু ছিলেন, তিনি অপ্রকট হয়েছেন, তিনি বলতেন আমাদের একটাই কাজ, সেবা সেবা সেবা। হ্যাঁ, তো আমরা এই ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 16 নম্বর শ্লোকে বলছে শুশ্রূষু শ্রদ্ধ ধানুষ্য বাসুদেব কথা রুচি, ভগবানের কোথায় রুচি উৎপন্ন কী করে হবে না, এই সেবার দ্বারা, ভক্ত সেবা, ভক্তদের সান্নিধ্যের দ্বারা আপনার এই কথাতে রুচি হবে। আর যখনই আপনার কথাতে রুচি হবে তখন কি হবে, তখন মানে কৃষ্ণে আসক্তি, মানে মনমনাভাবে এক চট করে হবে না, কিন্তু কৃষ্ণের প্রতি আসক্তি আপনার চলে আসবে। আপনি যদি মনোযোগ দিয়ে শুনছেন, এই যে আপনারা মন দিয়ে শুনছেন শুশ্রূষ শ্রদ্ধার সাথে, কৃষ্ণের প্রতি আসক্তি হবে। আর কৃষ্ণের প্রতি আসক্তি যদি হয়, তারপরের শ্লোকে বলছে 17 নম্বর শ্লোকে আপনার কি লাভ হবে, লাভটা দেখুন, বলছে শ্রীনতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থ অভদ্রাণী বিধুনতি সুহিৎসতাম। মানে এই যে আমাদের বিভিন্ন গাদ, বিভিন্ন ময়লা আমাদের অন্তরে আছে, ভগবানের কথা যদি আমরা শ্রদ্ধার সাথে শুনে আমাদের হৃদয়ন্তস্থ অভদ্রাণী, হৃদয়ের অন্তরে যে অভদ্রাণী মানে বিভিন্ন রাগ, দেশ ইত্যাদি, ঘৃণা, পিএনপিসি, নিন্দা, এত সব আছে, এইগুলো কি করে যাবে, যদি আপনি শ্রীনতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণে কীর্তন, ভগবানের কথা যদি শ্রবণ করেন, তাহলে হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধৌনতি সুহিৎসতাম। এবং এটা আমাদের মহাপ্রভু শিক্ষাষ্টকও বলেছেন, চেতদর্পণ মার্জন মহাদাবাগ্নি নির্বাপন। আপনার চেতদর্পণ যেমন একটা আয়নায় আপনি যদি মুখ দেখে, যদি ময়লা থাকে আপনি মুখটা ভালোভাবে দেখতে পাবেন না, দেখতে পাবেন কি ভালো করে, মুখটা দেখতে পাবেন না, আয়নাটা কী করতে হবে, পরিষ্কার করতে হবে, তাহলে আপনি আয়নার মুখটা দেখতে পাবেন। তো আমাদের হৃদয়ের যে ময়লা, সেই ময়লাটা কী করে দূর করব, নেই যে হৃদয় অন্তস্থ অভদ্রাণী বিধুনতি সুহিৎসতা, ভগবান কথা সুহিত মানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। যেমন বন্ধু সখা সুহৃদ 3 রকম, মিত্র 3 রকম, এটা শুনুন। মানে ভগবান হচ্ছে একমাত্র সুহৃদ, আর কেউ আপনার সুহৃদ নয়। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে, পাড়া, কেউ আপনার সুহৃদ নয়, তারা সবাই স্বার্থ, মানে গোটা দুনিয়াটা স্বার্থের ইয়াতে চলছে। আপনি যতক্ষণ তাদের দিতে পারবেন, সমস্ত কী বলবো চাহিদা পূরণ করতে পারেন, ততক্ষণ আপনি তাদের বাবা, তাদের স্বামী, তাদের ইত্যাদি ইত্যাদি। আর একটু যদি বিনতিরিক হয়, এবার কী করল, আপনি কোটি কোটি টাকা রেখে গেলেন, ছেলে বলছে আমার বাবা টাকালে কী করলো, এত টাকা রোজগার করলেন, এইটাই আপনার প্রাপ্য। বলেছে ধনের 3 পরিণতি। আপনার যদি ধন থাকে আপনি ভোগ করুন, আপনার যা যা দরকার, কিন্তু অনেকে এইটাও করে না, রেখে দেবে, পচা বেগুনটা খাবে, বাড়া বেগুনটা বিক্রি করবে, কানা বেগুন করবে না, ভোগ করুন 1 নম্বরে। আর এইটা না করে কি হবে, 2 নম্বরে কি, দান করুন। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এই যে সেবা, এই যে ভক্তদের ডেকে হরি কথা শোনাচ্ছে, মনের ক্ষুধা প্লাস দেহের ক্ষুধা, এইটা তার কাজে লাগিয়েছে 2 নম্বর। আর যদি দুটো না করেন, 3 নম্বরের জন্য রেডি থাকুন সবাই। 3 নম্বরটা কি জানেন, কে জানেন, আমাদের ভক্তরা বাদ দিয়ে কে জানেন 3 নম্বরটা কি? আপনার যদি ধন সম্পত্তি থাকে, তার 3টি পরিণতি, 3 তার 4 নাই।
এক হচ্ছে আপনার ধন থাকলে ভোগ করুন, নাহলে দান করুন, নাহলে আর এক 3 নম্বরের জন্য রেডি থাকুন। 3 নম্বর কি? অজিত কৃষ্ণ বলো। হ্যাঁ, লুট। লুট, লুটের জন্য রেডি থাকুন। আপনার যতই কোটি কোটি টাকা থাকবে ব্যাংকে, আপনার লুট কারা করবে? আপনার ছেলে মেয়ে, আপনার বাইরের লোক করবে না। তো বাবা এরা বুদ্ধিমান, গুরু মহারাজের শরণাপন্ন হয়েছে। আর বলছে মানুষের গুরুদেবের গুরুদেবের শরণাপন্ন মানে কি? মানে ইনি একটা কনফার্ম হয়ে গেল, কনফার্ম টিকিট, মনুষ্য জন্ম পাবেই, একদম 100% গ্যারেন্টি। মানে আর অন্য জন্ম, আর বাকিরা কিন্তু যারা ওইসব খাচ্ছে, আবার আসিব ফিরে ধানসি নদীর তীরে, গাংচিলের বেশে কিংবা শঙ্খ চিলে, কী সব বলে নাই? যাই হোক, তো সেই বেশেই তোমরা আসবে, মাছ খাবে, মাছরাঙা হয়ে জন্মাবে, আর তোমাকে রাঁধতে হবে একটু করে। একজন বলছে আমার এত বড় পুকুর, কে খাবে? হ্যাঁ, আপনি মাছরাঙা হয়ে জন্মাবেন। সে প্রায় হয়ে গেছে, তার সময় হয়ে গেছে, মাছরাঙা হয়ে জন্মাবেন। তো এইটা কথার কথা নয়, এটা কিন্তু শাস্ত্রীয় কথা। এবং মনুষ্য জন্মটা হচ্ছে টার্নিং পয়েন্ট। যেমন আপনারা অনেক জংশন দেখেছেন, আদ্রা জংশন, খড়গপুর জংশনে আপনি এলেন, ওইখানে যে কোনো ট্রেনে চাপলেই কি আপনি বৃন্দাবনে যেতে পারবেন? বা যে কোনো ট্রেনে চাপলে কি জগন্নাথপুরে যেতে পারবেন? অনেকে বলে নাই যত ধর্ম তত, যত পথ তত মত। না, আপনার কোন পথটা আপনাকে দেখতে হবে। আপনি খড়গপুরে যাবেন, জগন্নাথপুরী চাপলেন বৃন্দাবনের ট্রেনে, কোথায় উঠবেন? বৃন্দাবনে। তো আমাদের টার্নিং পয়েন্ট, এই মানুষের জন্মটা হচ্ছে জংশন। এখান থেকে আপনি ওই হাঁসের ডিম হয়েও জন্মিতে পারেন, মুরগির ডিম হয়েও, কিংবা আরও অন্য কিছু গাংচিল বা ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু টার্নিং পয়েন্ট। ভাববেন না যে মানুষের জন্য মানুষই হবেন, নো। কিন্তু আপনি যদি পরম্পরাতে আসেন, ভগবানের নাম করেন, 100% গ্যারেন্টি আপনি মানুষ হবেনই হবেন, একদম গ্যারেন্টি। তাই এটা ভগবান গ্যারেন্টি দিতেছে। তো এবারে আমরা পোড়া কপাল, মানে এখনও সব যারা বৃন্দাবনে গেছে, আমাদের পার্থসারথী গিয়ে দেখিয়েছে, এখনও সেই বৃন্দাবনে বেনু বাজারে এখনও সেই ভগবানের চিহ্ন সমস্ত কিছু আছে। মানে ভগবানের নাতনি বজ্রনাভ প্রথম করেছিল, তারপরে সেটা ঢেকে গেছিলো, পরে আবার আমাদের রূপ সনাতন এরা সব আবার হলো উদ্ধার করে। তো ওইখানে দেখেছেন ভগবান যেখানে ওই খেলা খেলতো, আমরা তো যাই, আমরা কোথায় যাই বাচ্চাদের নিয়ে? কৃত্রিম ওই যে ওটা কী বলে, ঘোরা যায়, পার্কে যায়। তো ভগবানের পার্কটা দেখুন, প্রকৃতির পার্ক, এখনও যারা গেছেন দেখেছেন। তুমি কি গেছিলে? রমন রেতি, সেখানে ধুলাই খেলছে। আর পিছলে পাহাড়, মানে কোনো ওই কৃত্রিম না। এবং সেই পাহাড়টা আমরা জ্যৈষ্ঠ মাসে গেছি, উপরে উঠে পিছলা পাহাড় নামে, পিছলা পাহাড়, সেখানে কত আরাম। সবাই তো কিছুতে যেতে চাইছে না, বলে এবারে উঠো তোমরা, সবাই এখানে পিছলিচ্ছে ভগবান। এবং গ্রীষ্ম তখন বোধহয় 45 ডিগ্রি, কিন্তু ওই যখনই পাথরটা উপরে হচ্ছে কোনো গরম নয়, ভগবান ওইখানে খেলাধুলা করতে। সেই চিহ্ন এখনও আছে, কিন্তু আমরা ওই যে বাঘা। হ্যাঁ, তো আমরা যদি ভগবানের শরণাপন্ন হতে চাই, ভগবানের কাছে যেতে চাই, মহাপ্রভু আরও আমাদের সহজ একটি পথ করে দিয়েছে। যে ভগবান মহাপ্রভু 2 নম্বর শ্লোকে বলেছে, এই যে এতক্ষণ শুনলেন, এটা সুযোগ একটা সহজ ইয়েতে হয়ে যাবে। কি? নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা। ভগবানের সমস্ত শক্তি ভগবানের নামে দেওয়া আছে। নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা। এখন ভগবান কত দয়াময়, কোনো কালাকাল লাগে নেই। বলছে নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা, নিয়মিত স্মরণেন কালও, কোনো কাল নাই। আপনি সকাল করবেন না, দুপুর করবেন না, রাত্রে করবেন, কোনো কালাকাল নাই। আপনি যখন খুশি করতে পারেন, আপনি বিছনাতে এমন সোচ নাই। নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা, নিয়মিত স্মরণেন কালও, এতাদৃশী তব কৃপা। ভগবান মাপি দুর্দৈবম, কিন্তু আমাদের দুর্দৈব, আমরা পোড়া কপাল। বলছে দুর্দৈবম ইহা জানি ন অনুরাগ, ওটা আমাদের অনুরাগ জন্মিচ্ছে না। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 এটা সমস্ত শক্তি ভগবানের ঢুকানো আছে। আপনি যদি এটা করেন, আপনি ওই ভগবানের
যে গুহ্যতম সমস্ত আপনি অটোমেটিক হয়ে যাবে। এই যে বাচ্চা ছেলেগুলো দেখুন কম হয় তারা করছে। তোমরা জব করছো, কমালা জব করো, 16 মালা দেখুন স্কুল যাচ্ছে। মানে আর এইটা কী বলুন তো, মানে আপনি যদি প্রতিদিন উঠেন দেখবেন আপনি অ্যালার্ম দিয়ে রেখেছেন তো, আমাদের অধিকাংশ ভক্তরা আর অ্যালার্ম দিতে হয় না, ঠিক 4টার আগে ঘুম ভেঙে যায়, সে 11টাতে শুক যাই শুক। কেন না ওইটা সায়েন্স বলছে আপনি কোনো একটা জিনিস যখন দীর্ঘদিন করেন করতে করতে আপনার বায়োলজিক্যাল অ্যালার্ম অটোমেটিক, মানে অ্যালার্ম আর মানে দিতে হয় না, অ্যালার্ম আগেই বন্ধ করতে হয়। অ্যালার্ম বাজার করে উঠবো এরকম না, অ্যালার্ম আগেই বন্ধ করতে বেশিরভাগই। তো এটা বায়োলজিক্যাল অ্যালার্ম সিস্টেম। এবং এটা যদি করতে চান আপনারা কিছু না, আপনি সকালে 1 মালা জব করুন। যারা নতুন বলছি তাদের, ভক্তরা তো 16 মালা করে, হ্যাঁ। এবং এই জব করলে একটা লাভ আছে, মানে এমনি লাভও। আপনি যদি মনে করেন, আপনি দেখেন অনেকে আংটি পরে, আংটি পরে তো, হ্যাঁ, রাহু কেতু বৃহস্পতি অনেক দশা থাকে। তো এই দশাগুলো 9টা গ্রহ আছে, মানে বিজ্ঞানের মতন নয় যে আজকে 8টা গ্রহ দিয়ে আবার প্লেচুন দিয়ে আবার নেপচুন দিয়ে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু শাস্ত্রে অভ্রান্ত। শাস্ত্রে 9টা মানে 9টা গ্রহ হয়। তো এই 9টা গ্রহকে দেখুন 9, আর সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা ক ঘন্টা হয় বলো? 12 ঘন্টা। আর 9টা গ্রহ 12কে 9 দিয়ে গুণ করলে 9 12 108। এই যে গুটিতে দেখো, জপমালা গুটিতে কটা গুটি আছে? 108টা। মানে কি সায়েন্টিফিকভাবে তৈরি। আপনি যদি 1 মালা জপ করেন, যারা করেন নাই, এই আগামীকাল থেকে যদি করেন, আপনার 9টা গ্রহ আপনার অনুগত থাকবে, আপনার কন্ট্রোলে থাকবে। আপনাকে আর অ্যাস্ট্রোলজার ওই লক্ষ লক্ষ টাকার পাথর টাথর করতে হবে না। 1 মালা জপ করুন প্রথম, আবার সন্ধ্যা 6টার থেকে সকাল 6টা 12 ঘন্টা। 12কে 9 দিয়ে গুণ করলে 9 12 108, 1 মালা করুন। আপনার 2 মালা শুরু করুন, যারা করেন না তাদের আমি অনুরোধ করবো তারা শুরু করুন। এবং আপনি যদি এটা করেন, কিছু না, মাত্র আপনি 7 দিন করুন, কিন্তু দেহ মন শুদ্ধ করে, মানে শুধু দেহটাকে শুদ্ধ করলে হবে না, মনটাকেও শুদ্ধ করতে হবে। দেহ মন শুদ্ধ করে আপনি যদি 7 দিন করেন, দেখবেন আর কিছু না হোক এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে, যে আনন্দ আপনি এ পর্যন্ত পান নাই, আপনি নিজেই অনুভব করবেন। আর আপনি যা খাচ্ছেন খান, যা খাচ্ছেন কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে আপনি যদি জব করেন মনোযোগ দিয়ে, ওই বলে দিবে আপনার কোনটা করা উচিত, কোনটা খাওয়া উচিত নয়। যেমন উল্লাস ভাগ্যবান যে মানে একটা ঘরে সবাইকে ভক্ত করার যে মানসিকতা, এটাও কিন্তু অত্যন্ত পুণ্যের কথা। স্বীকৃতি ছিল, স্বীকৃতি না থাকলে হবে না। এত সুন্দর মন্দির করে দিয়েছে, আপনারা আসুন। হ্যাঁ, অনেকে জপমালা দিয়েছে, দুঃখ করছিল যে অনেকে জপ করছে না। আমি দেখো, এটা ভগবান গীতায় বলে দিয়েছে, সবাই করবে না, তুমি তো দিয়েছ। কারণ ভগবান বলেছে কি, মনুষ্যানাং সহস্রেষু কষ্টির যতটি সিদ্ধয়ে। হাজার হাজার লোকের মধ্যে 2-1 জন, এই যে আপনারা এসছেন, এই পলাশমণিতে আর অনেক লোক আছে, উল্লাস অনেককে বলেছে আসে নেই, আমাদেরও বাঁকুড়ার অনেকে আসে নেই। তাহলে মনুষ্যানুং সহস্রেষু, হাজার হাজার লোকের মধ্যে কয়েকজন এই কথা শুনতে ভালো লাগবে, হরি কথা শোনার আগ্রহ থাকবে, মানে 100 টাকা শুনবে। হ্যাঁ, আবার দ্বিতীয় লাইনে বলছে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়ে যততানাপি সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত। বলছে এই যে যারা ভগবানের কথা শুনছে, ভালো লাগছে, হরে কৃষ্ণ বলো, পার্থসারথী কী বললাম বলো, এতক্ষণ কী বললাম, কী শ্লোক বললাম বলো, হরি বল, কী শ্লোকটা বললাম? হ্যাঁ, বলছে সবাইকে আর এই পথে আসবে না, বুঝো। মনুষ্যানাং সহস্রেষু মানে 25 50 75 হওয়ার জন্য 100 হতে হবে অন্তত এইটুকু সময়। তো বলছে সবাই এই পথে আসবে না, কিছু লোক আসলো। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যত সিদ্ধে, আবার যত তন্বী সিদ্ধানা কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত। তো আপনারা 1 নম্বরে আপনারা এসেছেন, 1 লাইনের মধ্যে আপনারা এই যে হাজার হাজার লোকের মধ্যে আপনারা এসছেন, মানে স্বীকৃতি আছে। তার মধ্যে এবারে যখন আপনারা জব করবেন, ভগবানের সাথে যুক্ত হবেন, ভক্ত সঙ্গ করবেন, তখন আপনি 2য় লাইনে এলেন। এবং সবাই আসবে না, কারণ বহুনাং জন্মনা জন্মন্তে জ্ঞানমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। কারণ বহু বহু জন্ম তপস্যা করে এই যারা ভক্ত হয়েছে, এই বাবা মা এদের নিশ্চয় স্বীকৃতি ছিল, অনেক জন্ম করেছে, নাহলে এত সহজে পাবে না। গুরুদেবের কৃপা এত সহজ নয়। তো উল্লাসকে বলেছি ঠিক আছে, তারা তো জব করছে, তাদেরকে জব করুক, তারা আস্তে আস্তে বুঝবে, বুঝতে বুঝতে নিশ্চয়ই তারা ভালো লাগবে। তো এইটা হচ্ছে 17 নম্বর শ্লোক। তাহলে আমরা
যদি এটা করি আমাদের সমস্ত ময়লা দূর হবে, হৃদয় অন্তস্থ অভদ্রাণী যুক্ত হবে। আবার তারপরে শ্লোকটাতেই 18 নম্বর শ্লোকে বলি যেটা আমাদের মঙ্গলাচরণ অনেকেই বলে, নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্ঠিকি। এটা মঙ্গল কেন? এটা একদিন আর দিন না, অনেকে বলে না আমি করছি। নষ্টপ্রায়সু অভদ্রেষু, আপনার যত অভদ্র, যত আপনার ময়লা আবর্জনা সব ধুয়ে যাবে। কি করে? নিত্যং ভাগবত সেবয়া, প্রতিদিন শুনতে হবে। আমাদের অনলাইনও ক্লাস হয়, এত সোনাই, উল্লাস, কৈলাস, এরা শুনে প্রতিদিন। আমাদের 3টা থেকে 4টা একটা ক্লাস হয়। আমাদের ব্রহ্মচারী একজন আছে ব্রজবাসী, তা আপনারা শুনুন, প্রতিদিন শুনতে হবে। এই লয় যেমন ধরুন আপনি প্রতিদিন খান, প্রতিদিন তো খান, তাহলে আপনার আস্তে 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 আপনি টেস্ট পাবেন। এবং এই টেস্ট যখন পেয়ে যাবেন তখন দেখবেন আপনার আর কোনো কিছু ভালো লাগবে না। কারণ এই দুই ভাগবতের কাছে আছে, গ্রন্থ ভাগবত আর মহাভাগবত। এই যে গ্রন্থ শুনছেন আর এই ভক্ত সঙ্গ করছেন, এই দুটোতেই আপনাদের কাজ হয়ে যাবে। এই দুটোতেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান। আর আপনি যদি এই নাম করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যদি আপনি করেন তো আপনার আর কোনো কিছু করতে হবে না। এই যে জগন্নাথের এখন রথযাত্রা চলছে, জগন্নাথ দেব মানে এটা একটু আপনারা তো জানেন জগন্নাথ দেব কীভাবে আবির্ভূত হয়েছেন। জগন্নাথ এই পুরীতে যে জগন্নাথ, উনি কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, জানেন তো? কীভাবে এলো জানেন? কীভাবে কৃষ্ণ হলো দেখুন, এটা আমি খুব সংক্ষিপ্ত আকার 5 মিনিটে বলার চেষ্টা করছি। আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন একটা গাছের তলায় বসেছিল, ডাইন পাটা পায়ের উপরে দিয়ে হেলান দিয়ে বসেছিল, আর জোড়া নামে একবার সে ভাবিছিল এটা হরিণ, দিয়ে তীর ছুঁড়েছিল। এখনও সেই স্থান আছে, আমরা দেখে এসেছি তো। হ্যাঁ, কোথায় যেন? হ্যাঁ, ওইখানে এখনও আছে, সেইখানে এখনও আছে। তো ভগবান যখন এসে জোড়া তখন কাঁদছে, ও দেখছে এসে ভগবান বলছে আমি কী ভুল? বলছে না তুমি কোনো ভুল করো না, এটা আমার লীলা। কারণ আগের জন্মে তুমি ছিলে বালি, তোমাকে বধ করেছিল লুকিয়ে। তো তখন ওর স্ত্রী বলেছিল তুমি যেভাবে আমার স্ত্রীকে ইয়া করলে, আমার স্বামীকে, তোমাকেও যেমন সেইভাবে অপঘাতে মরতে হয়। আর ভগবান অভিশাপ মাথায় নিয়েছে, সেই অভিশাপ পূরণ করার জন্য এই দাপর যুগে এসেছিলেন। ওই যে বেদ সেই ছিল সেই যুগের, তাকে ইয়া করেছিল। আপনারা জানেন গল্পটা। তো তারপরে বলল না তুমি কান্নাকাটি করো না, তুমি ঘরে ফিরে যাও, আমি তোমাকে যথাসময় নির্দেশ দেবো তোমার কী করণীয়। তো ঘরে ফিরে গেল। আর এদিকে কৃষ্ণ, এই অর্জুন জানেন সখা ভগবানের একমত, এবং অর্জুনের জন্যে আমরা এই যে আজকে আমরা এটা পেয়েছি, অর্জুনের প্রশ্নের জন্য। কারণ এটা হয়েছিল যুদ্ধক্ষেত্রে, অর্জুন যদি সোজাসুজি যুদ্ধ করতো তাহলে আমরা জানতে পারতাম না। অর্জুন আমাদের জন্যেই এটা ভগবানের লীলা, এই গীতা। এবং মাত্র 45 মিনিটে 700 শ্লোক, মাত্র 45 মিনিটে আমরা 1 মাসও পড়ে শেষ করতে পারবো। তো যেটা বলছিলাম, তো জোড়া গেল। তারপরে যখন অর্জুন আসছে, অর্জুন এসে দেখছে ভগবান, তার ভগবান বলছে তোমার আর শোক করার কোনো কারণ নাই, তুমি আমার দেহটা পুড়িয়ে দাও এইখানে। তো সে চন্দন কাঠ সব কিছু এনেছে। তো ভগবানকে গোটা দেহ পুড়, কিন্তু হৃৎপিণ্ড কিছুতেই। তখন অর্জুন হতসম্ভ্রষ্ট হয়ে গেছে, কী করব। তখন সব অর্জুনকে বলল না, এটা তুমি যে এটা সমুদ্রে ভাসি দাও, এটার পরে লীলা আছে। তো তারপরে জোড়া যখন শুনেছে এই ব্যাপার, জোড়া সেই সমুদ্রের ধারে ধারে সেই যে ভেসে ভেসে যাচ্ছে ভগবানের হৃৎপিণ্ড, ও সোজা ভেসে ভেসে মানে দ্বারকার থেকে এসছে কোথায় আছে? নীলমাধব সেইখানে এসে সে সাগরে যেতে যেতে ভগবান বলেছে তুমি আমাকে তুলো। সেই তুলে বলছে তুমি একমাত্র আমার পূজা করবে। সবর রাজা, এখনও সে সবর রাজারা সে পূজা করত, নীলমাধব হিসাবে পূজা করত। এখন সে পূজা করতে করতে বনের মধ্যে, এখন আমাদের রাজা ইন্দ্রদ্যুম্ন রাজা যখন ওই ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্ন দিয়েছে যে আমি অনেক দিন এইসব বনের ফলমূল ইত্যাদি খাইলাম সবর রাজার কাছে,
তো আমি রাজভোগ খেতে চাই, তুমি আমাকে নিয়ে চলো। ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্ন দিল পুরী জগন্নাথ। তো ইন্দ্রদ্যুম্ন রাজা অনেক লোক লস্কর পাঠিয়েছে, সবাই ফিরে এলো, কেউ আর নীলমাধবের সন্ধান কেউ পায় না। তখন বিদ্যাপতি নামে একজন ব্রাহ্মণ ছিল, উনি বলেছে আমি হয় নীলমাধবের সন্ধান আনবো, নাহলে আমি আগুনে প্রাণ বিসর্জন দেবো। তো বিদ্যাপতি গেছে, ওই নীলমাধবের সন্ধানে যেতে যেতে ওর সাথে পরিচয় হয়েছে ওই সবর রাজার কন্যা ছিল, তার নাম ললিতা। তার সঙ্গে ও সম্পর্ক বানায়, কিন্তু ওর উদ্দেশ্য আলাদা। যেমন আমাদের অনেকেই করে সম্পর্ক বাঁধায়, যে তার উদ্দেশ্য আলাদা, কিন্তু ইয়ার উদ্দেশ্য মহৎ বিদ্যাপতি। তো ললিতার কাছ থেকে প্রথমে রাজি হয় নাই ওর যে বাবা সবর রাজা, কী নাম, বিশ্বাবসু সবর বিশ্বাবসু, তার কন্যা ললিতা। তো প্রতিদিন বিশ্বাবসু যায়, কোথায় যায় কেউ জানে না, এ দেখে শুধু বিদ্যাপতি। বলছি তোমার বাবা কোথায় যায়? হ্যাঁ, তখন ও বলিছে, সব ঘটনা বলিছে। ঘটনা বলার পরে বলছে আমাকে একদিন ওইখানকে তোমার বাবা বলো না, একদিন আমাকে নিয়ে চলো নীলমাধবের কাছে। বিশ্বাবসু শুনেই বলছে আজ থেকে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তুমি আমার কন্যাকে তুমি বিয়ে করেছো বলে তুমি বলতে, মানে জগন্নাথের প্রতি কত নিষ্ঠা ওই বিশ্বাবসু, তুমি বেরিয়ে যাও। তখন আমার ললিতা খুব অনুরোধ করে বাবাকে এখন বুঝিয়েছে। হ্যাঁ, বাবাকে বুঝানোর পরে বুঝিয়েছে, দিয়ে তারপরে বলেছে ঠিক আছে আমি নিয়ে যাব, তুই যখন বলছিস মেয়ে তো, কারণ আদরের কন্যা, মেয়ের কথা শুনেছে, বলছে ঠিক আছে, তবে ওকে চোখ বেঁধে নিয়ে যাবো। চোখ বেঁধে নিয়ে গেছে নীলমাধবের কাছে। আর ললিতা খুব চালাক, বিশ্বাবসুর কন্যা, ও সরিষা ওই গেটে বেঁধে দিয়েছে বিদ্যাপতি, ও সরিষা ছুটি গেছে, চোখ বেঁধে গেছে, পূজা করেছে, একদিন দুদিন 7 দিন পূজা করার পরে ও নীলমাধব দর্শন করেছে, নীলমাধব দেখেছে। তো এসে পরে রাজাকে বলেছে ইন্দ্রদ্যুম্ন, ওর তো আসল টার্গেট পূরণ। ইন্দ্রদ্যুম্ন রাজা তখন হাতি ঘোড়া অনেক লোক লস্কর নিয়ে গেছে, ওই নীলমাধব নাই, ফাঁকা। যেই নীলমাধব গেছে দেখছে নাই। তখন ইন্দ্রদ্যুম্ন রাজা ওই বিশ্বাবসুকে অ্যারেস্ট করেছে, জেলে বন্দি রেখেছে। ও বুঝতে পারছে যে নিশ্চয়ই ঈশ্বরই দিয়েছে। তো ও কী করেছে, ওর জেলে তখন জগন্নাথ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ স্বপ্ন দিয়েছে কাকে, রাজাকে, যে তুমি বিশ্বাবসুকে ছেড়ে দাও। হ্যাঁ, আর ওই লোক লস্কর নিয়ে টস্কার ঘুরে এসছে, আমি এই সমুদ্রে ভেসে যাব, কি দোমাহানির ঘাটে, সমুদ্রে একটা জায়গা আছে দোমাহানি নাম, সেইখানে তুমি নিম বৃক্ষ হিসাবে আসবো, সেইটা তুলে নিয়ে তুমি আমার বিগ্রহ বানিয়ে তুমি পূজা করবে ইন্দ্রদ্যুম্ন রাজাকে। তখন ইন্দ্রদ্যুম্ন রাজা গেছে হাতি ঘোড়া নিয়ে, সেই নিম বৃক্ষ ভেসে ভেসে আসছে, দেখেছে, তোলার চেষ্টা, তুলতে পারছে না, টস্কাট পাচ্ছে না, ইয়া করে তো টেনে আনা তো দূরের কথা, হাতি বেঁধেছে। এ তো একদম মানে কি বলবো, পরিশ্রম, শুধু কিছু কাজ হয় না। তখন ও ভগবানের শরণাপন্ন হয়েছে ইন্দ্রদ্যুম্ন রাজা। তখন ভগবান বলেছে তুমি এক কাজ করো, তুমি এইতে পারবে না, তুমি একটি সোনার রথ এইখানে রাখো ওই গাছের যেটা ভেসে এসছে, এবং একদিকে বিশ্বাবসু ধরবে, একদিকে বিদ্যাপতি ধরবে, তার ভক্ত, মানে কত মান দিচ্ছে ভগবান, কত। তো বিশ্বাবসু আর বিদ্যাপতি দুজন ওইটা ধরে আইনে। তারপর তো জানেন কীভাবে জগন্নাথ হইল। ওই 21 দিন বলেছিল, কোনো মিস্ত্রি করতে পারে না, চিনি হাতুড়ি ভেঙে যাচ্ছে, স্বয়ং ভগবান স্বপ্ন দিয়েছিল যে আমি করব, কিন্তু একটা শর্ত, 21 দিন কিন্তু আমি ভিতরে, আমার জন্য কেউ না ডাকে। এবারে 7 দিন হয়েছে, টুকটাক শব্দ হয়েছে, কারণ মাতাজিরা একটু বেশি চালাক হয়। হ্যাঁ, ও দেখছে ওই গুন্ডিচা ইন্দ্রদ্যুম্নের শব্দ হচ্ছে, স্ত্রী 14 দিন হয়ে গেছে, শব্দ হয় না, শব্দ বন্ধ হয়ে গেছে। শুক্লা দেবী বলো কি বললাম, হরিবল, তার চোখ মুজে আছে, শুনছে, হরিবল, ধন্যবাদ। তো যেটা বলছিল, তো ওই গুন্ডিচা মানে ও স্ত্রী শব্দ বন্ধ হয়ে গেছে। ভাবছে মানে ডাউট, আমাদের কোনো একটা জিনিস যখন হয় তখন আমরা ডাউট করি, হরিবল, ও শুনছে, তো তখন ডাউট হয়, তো ও সন্দেহ হয়েছে। তখন রাজাকে বলছে এ শব্দ হয় না, বৃদ্ধ লোক, ভগবান বৃদ্ধ হয়েছে,
হ্যাঁ, যদি কিছু হয়ে যায় আমাদের পাপ লাগবে, মানে আমরা ওটা বেশি জানি, পাপ লেগে যাবে। আর রাজা বউ বলিছে শুনতে হবে, বউ বলিছে শুনে নেই, এমন খুব কম স্বামী আছে, শুনতে হবে, উপায় নাই। সে তখন বলছে ঠিক আছে, খুলে দিয়েছে। যেমনি খুলে দিয়েছে, নাই, ভগবানের তখন পুরো মূর্তি হয় না, হাত পা এসব কিছু হয় না, শুধু মুখ এইসব হয়েছে। তো ভগবান বলছে এটা, তাহলে বলছে না, তোমার কোনো, তখন কান্নাকাটি করলো, আর কিছু নাই, হয়ে গেছে, তো তুমি এইটাকেই রূপ দাও সেই জগন্নাথ। এবং ওই জগন্নাথের প্রত্যেকটা 4টা খণ্ড হয়, একটা মুখ, একটা গর্দন, একটা, এরকম 4টা ভাগ হয়, এবং প্রত্যেকটা ইয়াতে একটা গর্ত করা হয়। তো ওই যে ভগবানের সেই হৃৎপিণ্ড, সেইটা আপনারা জানেন 12 বছর 14 বছর ছাড়া, ওইটা কি বলে, নবকলেবর, নবকলেবর, ভগবান নবকলেবর স্থাপন হয়। এবং ওইটা জানেন, ওই একটা সবুজ তুলসী পাতা থাকে বড়, ওইটা দেওয়া, সেটা সবুজই থাকে। মানে ওখানে অনেক আশ্চর্য ঘটনা আছে। তো স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন জগন্নাথ, পুরীতে যে জগন্নাথ স্বয়ং ভগবান। এবং এখানে যে সব আশ্চর্য ঘটনা আপনারা জানেন সবাই, কে কে জানেন না, অনেকগুলো আশ্চর্য ঘটনা এখনও এই কলিযুগেও জানেন সবাই মোটামুটি। হ্যাঁ, চৈতন্যদেবের দেখুন, ভগবানরা যখন আসেন, শুধু চৈতন্যদেব নয়, চৈতন্যদেব, রাম, লক্ষ্মণ, সবাই, হ্যাঁ, তারা সরজু নদীতে গেছিল। আবার আমাদের যে নিত্যানন্দ প্রভু একচক্রা গেছেন, একচক্রাতে গোপীনাথের সাথে মিলন হয়ে গেছে, মিলে গেছে। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, বাঁকারায় একচক্রা, বীরভূম, ভগবানরা কখনো এমনি আমাদের মতন মৃত্যু হয় না, মিলন হয়ে, দেহে মিলন হয়েছেন। আর মহাপ্রভু জগন্নাথের সঙ্গে পুরো লীন হয়ে গেছিল, জগন্নাথের দেহের সাথে। এবং তারও একটা অনেক কাহিনী আছে কীভাবে হইলো, পুরো। আর আমাদের যারা অসুর টাইপের, যারা আসরিক, তারা এগুলো নিয়ে নানা রকম গল্প কাহিনী বানায়, হ্যাঁ, গুম করে দিয়েছে, অমুক করেছে, কিন্তু এটা সর্বৈব মিথ্যা কথা। কারণ এখনও এই চরিত্র বলছে, এটাই আমরা মানে অভাগা, এখনও আশ্চর্য। ধরুন 7টা হাঁড়িতে রান্না হয়, উপরের হাঁড়িটা যখন হবে, 1 নম্বর হাঁড়িতে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু কি আশ্চর্য, লাস্টের হাঁড়িটা আগে হয়, 7 নম্বর হাঁড়িটা আগে রান্না হয়, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপর 3, তারপর 2, 1 নম্বর আশ্চর্য। মানে এগুলো মানে দেখছি, মানে ওই যে কলিযুগের আসরিক ভাব যদি থাকে, আমার বিশ্বাস হবে না। আমার ভগবান স্বয়ং যদি আসে, যেমন দুর্যোধনের সামনে ভগবান ছিল, চিনে নাই, তেমনি আমরা যারা, যদি আমরা আসরিক মহামান্য হই, আমরা ভগবানকে কখনো বুঝতে পারবো না। হ্যাঁ, এবং যে রান্না হয় ওখানে সমপরিমাণ রান্না হয়, আপনার 2000, 5000, আবার লাখ লোক খাবে, ফেলা যাবে না, একই রকম রান্না। এটা আশ্চর্য। পতাকা জানেন, যে পতাকাটা মানে ঠিক বাতাসের দিকে উল্টো দিকে ঘুরে। এই যে আশ্চর্য ঘটনা মন্দিরে, হ্যাঁ, মন্দির, হ্যাঁ, এবং সব জিনিস একটা ছায়া আছে। আমরা গেলে কিন্তু অত বড় মন্দির, কোনো ছায়া আপনি দেখেন, ওই 4টা গেট আছে। হ্যাঁ, তো এই সকল আশ্চর্য ঘটনাগুলো আছে। হ্যাঁ, অনেক এবং অনেক গল্প আছে জগন্নাথের। তো আমাদের তো প্রায় সময় হয়ে এসছে, কারণ আমাদেরকে আর অনেকটা যেতে হবে। তো যাই হোক, এতক্ষণ যেটা শুনলেন, হ্যাঁ, আপনাদের এই যেটা শুনলেন এই সম্পর্কে যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, আমরা চেষ্টা করব যেটা আলোচনা হলো সেই সম্পর্কে। কারণ আমরা তো আর মানে ভগবানের সমকক্ষ নয়, আমরা যেটুকু আমাদের গুরুদেব বলেছে, সাধু শাস্ত্র যেটা বলেছে, তার থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। হরি বল। নাহলে আরও গুন্ডিচা মন্দিরের কাহিনী অনেক কিছু আছে, বলতে অনেক সময় লাগে। তো আরও যদি কোনোদিন আসি, জগন্নাথের কাহিনীটা পুরো গল্পটা আর অনেক বলবো। এবং গুন্ডিচা মন্দিরে বলবেন না কিছু যদি প্রশ্ন থাকে। হরি বল। কারো কিছু প্রশ্ন তোমাদের? তোমরা তো নতুন শুরু করেছো, বলো কী অসুবিধা হচ্ছে? জব করতে করতে কী অসুবিধা হচ্ছে বলো? জব তো করছো, মন থাকছে, মনোযোগ থাকছে কি থাকছে না? থাকছে। কার থাকছে নাই বলো? বলো তো, তোমার জব সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলো।
শুনো তো কি বলছি, শুনো। হরি বল, ধন্যবাদ। বসো। দেখো, তোমরা ইয়া দেখেছো, সে আখের গুড় ফুটে দেখেছো? ঠিক আছে, আখের গুড় যখন ফুটায় কি হয় প্রথমে? প্রথমে কি বেরায় দেখেছো? গাদ। যারা গ্রামের ছেলে দেখেছেন তো, আখ পেড়ানো, প্রথমে গাদ বেরায়, গাদটা ফেলে দেয়, গাদটা কি খায়? গাদটা ফেলে দেয়। তারপরে আরও বেল ফুট, বড় বড় ফুট হয়, তারপরে মুসুরি ফুট, আস্তে আস্তে ফুট হয়, তারপরে রস গুড় হয়। সেই গুড়টা আরও যদি করে তাল মিছরি অনেক কিছু হয়। তো তুমি এই যে জব শুরু করেছো, তার মানে তুমি জব করছো, তোমার ওই যে চিন্তা আসবে, মানে তোমার এটা গাদ উঠছে প্রথম। কিন্তু এইটাই যদি এইটাই তুমি ছেড়ে দাও, তাহলে আর গুড় আর হইলো নাই, মিছরি আর হইলো নাই। তুমি তার মানে তুমি জব করছো, চিন্তা হচ্ছে মানে নিশ্চয়ই তুমি জব করছো, ওটা আসবেই। কেন ওই যে বললাম, মানে দীর্ঘদিনের আমরা অভ্যস্ত, চিন্তা তো আসবেই। মানে রাতারাতি তুমি একটা গাছ লাগিয়ে যদি বলে আমি এটা ফল পাবে কি? গাছ লাগিয়েছো, ফল তো হবে কি? একদম গ্যারেন্টি। হ্যাঁ, তুমি করে যাও, আস্তে আস্তে দেখবে বেল ফুট, জানো তো, বেল বড় বড় ফুট হয়, দিয়ে ছোটো ছোটো, হ্যাঁ, সেইটা অনেকে আমরা বেল দিতাম, এখন তো আর নাই, আলু দিতাম সেই গুড়ে ডেগে। তো এটা হচ্ছে। এবং এটা আরেকটা বলি, আরেকটা মিনিং, ঠিক তুমি যখন অন্যদিকে মনটা যাচ্ছে, তুমি তো বুঝতে পারছো যে মনটা চলে যাচ্ছে, হয়তো চায়ের দোকানে চলে গেছে, কি তোমার স্কুলে চলে গেছে, বা কোনো কারোর কথা মনে পড়েছে, ঠিক আছে, তুমি মনটা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে আনো, সঙ্গে সঙ্গে তুমি তো বুঝতে পারছো, এই এখন আমি এই টাইমে আমি জব করব, আমি শুধু ভগবানের কথা বলবো, আমি ভগবানের সঙ্গে কথা বলছি, অন্য কোনো কথা নেই, তোদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে, পরে ওয়েট কর। যেমন আমাদের কে করেছিল, হরিদাস ঠাকুর, বিশ্বাসে গিয়েছিলো তাকে করার জন্য, জানো অনেক গল্প। হ্যাঁ, তারপরে সে বলে ঠিক আছে তোমার মনস্কামনা পূর্ণ করবো। তো তুমি ওই চিন্তাটা বললে ঠিক আছে, এখন আমি জব করার সময় আমি জব করি, তোমার কথাটা পরে শুনছি, দেখবে আস্তে 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 ঠিক হয়ে যাবে। কারণ আমাদের শুধু তোমার নয়, মনুষ্য স্বভাব হচ্ছে বিরোধিতার মধ্য দিয়ে গ্রহণ। প্রথমে বিরোধিতা, এই যে এদেরকে কম বিরোধিতা হয়েছে, এখন থেকে ভক্ত হবে এই বয়সে, তো এটা খুব ভাগ্যের ব্যাপার যে ওর শাশুড় শাশুড়ি সবাই হয়েছে, মানে অন্য শ্বশুর শাশুড়ির কথা বলছি, তার বৌমাকে বলবে হ্যাঁ এখন থেকে তুই ভক্ত হবি এই বয়স থেকে। আমি তো তোমার শ্বশুরকে বলো, হবে না, যার হওয়ার হয় তার আটেই হবে, নাহলে আসিতেও নয়। হরি বল, ধন্যবাদ। কী নাম তোমার? হ্যাঁ, সৌরভ। তুমি বৈষ্ণব সঙ্গে আছো? তোমাদের অ্যান্ড্রয়েড ফোন নাই কারণ? তো অ্যান্ড্রয়েড ফোন থাকলে নাম্বার